কেউ হাসি মুখে, কেউ বা মগ্ন চিন্তায়। কোন কৌশলে প্রতিপক্ষকে হারানো যাবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে দাবার আসর। সোমবার স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড চেস টুর্নামেন্টে অংশ নেন দেশ বিদেশের মোট ৩১০ জন খেলোয়াড়। ৯ বছর বয়সী থেকে ৬২ বছরের প্রবীণ সব বয়সী দাবাড়ুদের অংশগ্রহণে দ্বিতীয়বারের এ আসর হয়ে ওঠে এক অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা। খেলোয়াড়রা জানান, দাবা খেলা শুধু প্রতিযোগিতাই নয়, জীবনে কৌশল আর ধৈর্য গড়ে তুলতেও সহায়ক। অর্গানাইজাররা খুবই ভালোভাবে অর্গানাইজ করছে টুর্নামেন্টটাতে, কোনো ঝামেলা কিচ্ছু হয়নি। আসলে খেলতে আসে আমার মনে হচ্ছে আমার একটু বয়স কম লাগছে। আমার এই টুর্নামেন্টটা খুব ভালো লাগছে, অর্গানাইজেশনটা খুব সুন্দর ছিল। দাবা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কগনিটিভ ব্রেইন ডেভেলপ করে, প্লাস আপনার যদি কোনো কিছুতে উইক থাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইসিস স্কিলস অনেকটাই ডেভেলপ করে। Chess is like life. Sometimes you attack, sometimes you defend. You use your mind to do everything. It's so unpredictable and it's so amazing. এই খেলার মাধ্যমে আপনি আপনার ব্রেনের যে ক্যাপাসিটি, এমনকি আপনার যে খেলার যে আপনার মাইন্ড সেট আপ, এমনকি আপনি ফিউচারে কিভাবে আপনি এগুলো সব কিছু প্রবলেম সলভিং করতে পারবেন, এগুলো সব কিছু সম্পর্কে জানা যায় দাবা খেলার মাধ্যমে। আমার অনেক ভালো লেগেছে, এখানে আমি অনেক ভালো খেলেছি, অনেক মজা পেয়েছি। ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি অ্যান্ড এখানে টুর্নামেন্ট ছিল, ভাবলাম যে লেটস ডু ইট, হোয়াই নট। সবসময়ের মতো অনেক আনন্দেরই লেগেছে টুর্নামেন্টসে। আমরা যেহেতু চেস প্লেয়ার্স, এরকম বড় মানের টুর্নামেন্ট আসলে অনেক আনন্দদায়ক। ব্র্যাক ইউনিভার্সিটি চেস ক্লাব এবং ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসি। বিশেষ অতিথি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাবপ্রাপ্ত বাংলাদেশি দাবাড়ু রিফাত বিন সাত্তার সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। আয়োজকরা জানান, কৌশল, মেধা আর ক্রীড়াসুলভ মনোভাবের এই আয়োজন দেশে দাবার জনপ্রিয়তা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। ইভেন্ট সবসময় এক্সাইটিং একটা বিষয় হয়, আর যখন আপনার ইভেন্টটা সাকসেসফুলি এন্ড হয় তো এটা অবশ্যই আনন্দের একটা বিষয়। এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম আমরা এত বড় একটা চেস ইভেন্ট করেছি, এটা বাংলাদেশেরও একটা হিস্ট্রি। সো আমরা চিন্তা করবো যে সামনে যাতে আরও ভালো ইভেন্ট করতে পারি এবং পার্টিসিপেন্টসদের আমরা উৎসাহ দিতে পারি। এই টুর্নামেন্টের মাধ্যমে স্মরণ করা হয় স্যার ফজলে হাসান আবেদের আর্থসামাজিক খাতে রাখা বিশেষ অবদান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।